অবশেষে শঙ্কাই হলো সত্যি, বাংলাদেশের যৌক্তিক দাবি মানল না আইসিসি। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে র্যাঙ্কিং বিবেচনায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কিছু উগ্র ভারতীয় হুমকির মুখে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় বিসিবি সাফ জানিয়ে দেয় বাংলাদেশি ক্রিকেটারদের জন্য অনিরাপদ ওই দেশে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেতে পারবে না। 2026 সালের টি-20 বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তার ঝুঁকির কারণ দেখিয়ে বিসিবি ভারতে দল পাঠাতে অনীহা প্রকাশ করেছে, যার নেপথ্যে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থান এবং দুই দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা কাজ করছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ এবং ভারতের বর্তমান পরিস্থিতির কারণে বিসিবি তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার আবেদন করেছে। কিন্তু সেই আবেদন আইসিসি নাকচ করে দিয়েছে। এমনকি তারা ভারতে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে দাবিও করেছে। আইসিসির এই সিদ্ধান্তের পরও বাংলাদেশ সরকার তাদের অবস্থানে অনড় থাকায় এবং ভারত সফর থেকে বিরত থাকার সিদ্ধান্তে অটল থাকায় বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার এবং তাদের পরিবর্তে অন্য কোনো দলের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যার দরুন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটি ডিআরসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করা আপিল সরাসরি বাতিল করে দিয়েছে। ফলে বিশ্বকাপ সংক্রান্ত সিদ্ধান্তে বিসিবির সামনে কার্যত আর কোনো পথ খোলা রইল না আইসিসির ভেতরে। বিশ্বকাপ আয়োজন ও অংশগ্রহণ নিয়ে আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, মূলত সেটি পুনর্বিবেচনার আবেদন জানিয়েই আইসিসির কাছে আপিল করেছিল বিসিবি। কিন্তু ডিআরসি জানিয়ে দিয়েছে আইসিসির নিয়ম অনুযায়ী এই বিষয়ে আপিল শোনার এখতিয়ার তাদের নেই। সে কারণেই আবেদনটি গ্রহণযোগ্য হয়নি। এতে করে বিসিবির কৌশলগত পরিকল্পনায় বড় ধাক্কা এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে আইসিসির প্রভাবশালী নেতা জয় শাহ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই আপিল বাতিল হওয়ার পর আইসিসি দ্রুতই পরবর্তী সিদ্ধান্তের দিকে এগোতে পারে। এমনকি বিশ্বকাপে বাংলাদেশ না থাকলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। ফলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ডিআরসির নেতিবাচক রায়ের পর বিসিবির সামনে একমাত্র সম্ভাব্য পথ হিসেবে উঠে আসছে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস। জানা গেছে, প্রয়োজনে সুইজারল্যান্ড ভিত্তিক এই ক্রীড়া আদালতে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে বিসিবি। আইসিসির এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করছে এখন পরবর্তী আইনি ও কূটনৈতিক পদক্ষেপের উপর।